ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الله سبحانه وتعالى এক বিশেষ নিয়ম ও কানুন বিধান অনুযায়ী চলার জন্য মানুষ ও জিনকে সৃষ্টি করেছেন। সেই বিধান ও সেই নিয়ম দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছেন, মানুষকে বিবেক দান করেছেন, যাতে বিবেকের মাধ্যমে সঠিক ও বেঠিক, নিজের জন্য কোনটি উপকারী কোনটি ক্ষতিকারক তা বাছাই করতে পারে। যেমন এই বিবেক মানুষের জন্য নেয়ামত, তেমনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা সেই বিধান, সেই শরীয়ত, সেই দ্বীন ও ধর্ম মানুষ ও জিন জাতির জন্য নেয়ামত। আল্লাহ তাআলা যে দ্বীন নাযিল করেছেন সেই দ্বীনকে সম্পূর্ণরূপে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সাহাবায়ে কেরাম এই দ্বীন প্রচার করেছেন। সাহাবায়ে কেরামের কাছে যে জ্ঞান ছিল সেই জ্ঞান সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নেওয়া ছিল। সাহাবায়ে কেরাম এর মধ্যে কখনো কোনো বিষয়ে মতভেদ হলে তারা নিজেদের মধ্যে যাদেরকে বেশি জ্ঞানী মনে করতেন তাদের কাছ থেকে জানতেন, এবং যারা জ্ঞানী সাহাবা ছিলেন তাদের মধ্যে মতভেদ হলে তাদের কাছে কোরআন ও হাদিসের আলোকে যেটা সঠিক মনে হতো সে অনুযায়ী কথা বলতেন, ফতোয়া দিতেন। এবং এই শিক্ষায় সাহাবায়ে কেরাম পরবর্তী প্রজন্ম তাবেঈনকে দিয়েছেন। এভাবেই সেই শিক্ষা যুগের পর যুগ আমাদের কাছে পৌঁছেছে। কিন্তু সাহাবায়ে কেরামের শেষ যুগে, বিশেষভাবে উসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর, তার শাহাদাতের পর উম্মতের মাঝে বিভিন্ন দল, ফিরকা এসেছে, যাদের চিন্তাধারা, যাদের আকীদা এবং যাদের আমল পূর্ণরূপে ইসলামের সাথে যায় না।
যাদের আকীদা ও বিশ্বাস ও আমলকে সেই সাহাবায়ে কেরামের জ্ঞানের সাথে মিলিয়ে দেখলে তাদের আকীদা ও বিশ্বাস ও তাদের আমল ভুল প্রমাণ হয়। যেহেতু এই ভুল, এই বাতিল আকীদা, ভুল কাজ, ভুল আমল সাহাবায়ে কেরামের যুগের পর থেকেই একটু একটু করে বাড়তে থেকেছে, আজ পর্যন্ত সেই ভুলের সংখ্যা, তার তীব্রতা বেশি হয়েছে। মানুষের আমল আরো বেশি নোংরা হয়েছে, মানুষের আচরণ আরো বেশি খারাপ হয়েছে। কিন্তু আজও এবং কেয়ামত পর্যন্ত প্রত্যেক যুগে কিছু মানুষ অবশ্যই এমন থাকবে যারা চেষ্টা করবে দ্বীনের সেই রাস্তার ওপরেই চলার, যে রাস্তার ওপর সাহাবায়ে কেরাম চলতে থেকেছে। প্রত্যেক যুগে কিছু মানুষ এমন থাকবে যাদের মধ্যে, যাদের আলেম ওলামা সাহাবায়ে কেরামের সেই পদ্ধতি জানা, খোঁজার চেষ্টা করতে থাকবে। প্রত্যেক বিষয়ে সঠিক কোনটি কোরআন হাদিসের বেশি নিকটবর্তী তা খুঁজে বের করার চেষ্টা করতে থাকবে। এবং প্রত্যেক যুগে, প্রত্যেক জায়গায় কিছু মানুষ এমন থাকবে যারা সেই সমস্ত আলেম ওলামাকে খোঁজ করবেন, যারা সেই সঠিক পদ্ধতি খুঁজবেন। এইভাবে এই পৃথিবী চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। কিন্তু যখন কিয়ামত ঘনিষ্ঠ হবে, যখন কিয়ামত আসবে, তখন শুধু নোংরা, খারাপ, বিকৃষ্ট মানুষগুলোই বেঁচে থাকবে। কিয়ামত আসার পূর্বেই সমস্ত ভালো মানুষ মৃত্যুবরণ করবে। কিয়ামতের ভয়াবহতা, যে মানুষগুলো দেখবে তারা হবে সৃষ্টিকুলের সবচেয়ে নোংরা ও নিকৃষ্ট মানুষ। আল্লাহ তাআলা যে দিন নাযিল করেছেন, সেই দিনের এক একটি বিধান সংরক্ষিত রয়েছে কিতাবের মধ্যে, ওলামায়ে কেরামের পক্ষের মধ্যে, ওলামায়ে কেরামের বুকের মধ্যে। আমাদের দায়িত্ব যে আমরা নিজেরা কোনটি আকীদা আমাকে রাখা উচিত এবং কোন আমলটি কিভাবে করা উচিত, কোন কাজটি আমার জন্য বৈধ, কোনটি আমার জন্য অবৈধ, এই কথাগুলো আমরা জানার জন্য সেই সমস্ত আলেম ওলামায়ে কেরামকে খোঁজ করব। এটি প্রত্যেকটি ব্যক্তির দায়িত্ব। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করা সেই দিন আজ পর্যন্ত সংরক্ষিত আছে, কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে, তাই কোন মানুষ কোন যুগে নিজের জন্য এই ওজন পেশ করতে পারবে না যে হে আল্লাহ, তোমার এই বিধানটি আমি জানি না, তোমার এই হালাল হারামটা আমি জানতাম না, এই পদ্ধতি আমার জানা ছিল না, সেজন্য আমি ভুলভাবে করছি। খুব অল্প মানুষ এমন হবে যাদেরকে আহলুল ফাতরা এর অন্তর্ভুক্ত করা হবে কিয়ামতের দিন, যাদের কাছে কোনো দ্বীনের কথা পৌঁছায়নি। এই ধরনের মানুষ খুব অল্প হবে। বিশেষভাবে আজ আমরা যে যুগে বসবাস করছি, এই যুগে এই ধরনের মানুষের সংখ্যা একেবারে কমে যাবে। প্রায় অধিকাংশ মানুষ বা প্রায় মানুষের কাছেই কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা সঠিক, বা কোন আলেম ওলামা ঠিকভাবে কথা বলছে, কোন আলেম ওলামা কোরআন হাদিসের সঠিক বিশ্লেষণ করে, এসব কথা আসতে থাকে। কিন্তু মানুষ যখন মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যায়, তখন সে সঠিকটা জানতে পারে না। সেজন্য কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মানুষের মানুষ কিংবা প্রত্যেকটি জিনের আল্লাহ তাআলা হিসাব নেবেন। প্রত্যেকটি মানুষকে তার আমল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তার আমলের হিসাব নেওয়া হবে। কিয়ামতের মাঠে তারাজু রাখা হবে, মানুষের আমল ওজন করা হবে, মানুষের আমল নামা ওজন করা হবে। কিয়ামতের মাঠে এক সময় এমন আসবে যখন মানুষের আমল নামা এদিক ওদিক ঘুরে বেড়াবে। কোন মানুষের ডান হাতে আসবে, কোন মানুষের বাম হাতে আসবে। কিয়ামতের দিন এমন এক কঠিন দিন, যেদিন মানুষ নিজের সবচেয়ে নিকটবর্তী আত্মীয় স্বজনকেও চিনতে অস্বীকার করবে, তাদের থেকে দূরে পালাবে। এদিন সবকিছু হবে অন্য ধরনের, কোনো কিছু পৃথিবীর সাথে মিল রাখবে না, সবকিছুই যেন বদলে যাবে।
এই পৃথিবীকেও পরিবর্তন করে দেওয়া হবে। যে পৃথিবীতে আমরা আজ সুন্দর বিল্ডিং, বিভিন্ন শহর, কত সুন্দর সিটি, এত সুন্দর গাছপালা, নদী, সমুদ্র দেখতে পাই, এর একটাও সেই পৃথিবীর উপরে থাকবে না যে পৃথিবীর উপরে হাসর হবে, মানুষকে একত্র করা হবে। সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউহশারু নাসু ইয়াওমাল কিয়ামাহ আলা আরদিন বাইদা আফা কাকুরসাতিন নাকি। কিয়ামতের দিন মানুষকে একত্র করা হবে সাদা লালচে এমন এক মাটির ওপর, এমন এক পৃথিবীর ওপর, যা দেখে মনে হবে স্বচ্ছ রুটির মতো। স্বচ্ছ আটা দিয়ে, যে আটায় কোনো মিশ্রণ নেই, সেই আটা দিয়ে যদি কোনো রুটি তৈরি করা হয়, সেই রুটি দেখতে যেমন স্বচ্ছ সাদা লাগবে এবং একটু লালচে হতে পারে, তেমনই এই পৃথিবী দেখে লাগবে। সাহাবা রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই পৃথিবীর উপরে কোনো ধর্মের কোনো চিহ্ন থাকবে না, কোনো ব্যক্তির কোনো সম্পত্তি থাকবে না, কারো কোনো চিহ্ন থাকবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই মাটি সম্পর্কে, সেই জমি সম্পর্কে বলেন, লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা, সেখানে কোনো আঁকা বাঁকা কিছু থাকবে না এবং উঁচু নিচু কিছু থাকবে না, সবই হবে সমতল। কল্পনা করুন এমন এক পৃথিবী, যে পৃথিবীতে বাড়ি ঘর, গাছপালা, নদী নালা কিছুই নেই, একেবারে সমতল ভূমি। এই ভূমির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে একত্র করবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম মাহশুরুন হুফাতান উরাতান গুরলা, তোমাদের সকলকে সেই মাটির উপর, সেই জমিনের উপর একত্র করা হবে। তোমরা থাকবে উলঙ্গ অবস্থায়, নগ্ন অবস্থায়, এবং তোমাদের পায়েও কোনো স্যান্ডেল চপ্পল থাকবে না, নগ্ন পা, নগ্ন শরীর, এবং তোমরা হবে খাতনাবিহীন। খাতনা করে দেওয়ার পরে মানুষের সেই উদ্যাঙ্গের একটা অংশ কেটে ফেলে দেওয়া হয়, সেটা আবার ফিরে আসে। সেই সময়ে সবকিছুই হবে অন্য ধরনের। মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, যেমন মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে, তাকে খাতনা করা হয়নি, সেই অবস্থায় উলঙ্গ মানুষ দাঁড়িয়ে আছে। পুরুষ নারী সব একসাথে দাঁড়িয়ে আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর-রিজালু ওয়ান-নিসা, আর-রিজালু ওয়ান-নিসা জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। এমন হবে যে পুরুষ আর নারী সব একসাথে উলঙ্গ দাঁড়িয়ে থাকবে, একে অপরের দিকে তাকাবে। এটা খুব কঠিন। এটা কেমন হলো? খুব লজ্জার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আমরু আশাদ্দু মিন আইয়াহুম যালিক। যে পরিস্থিতি এত কঠিন হবে, সেই অবস্থা, তার ভয়াবহতা এত কঠিন হবে যে মানুষ এই কথা ভাবতেও পারবে না যে আমি কোনো মেয়ের দিকে তাকাই, কোনো নারীর কল্পনায় আসবে না যে আমি কোনো পুরুষের দিকে তাকাই। পরিস্থিতি এত ভয়াবহ হবে যে মানুষ এ কথা ভাবতে পারবে না। মানুষকে এমন মাটির উপরে, যে মাটির উপরে কোনো কিছুই নেই, ছায়া নেওয়ার জন্য কোনো জায়গা, যেখানে আশ্রয় নেওয়ার কোনো জায়গা, যেখানে না খাবারের ব্যবস্থা, না পানির ব্যবস্থা, এবং এমন এক দিন একত্র করা হবে যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সেই দিনটি তোমাদের পৃথিবীর দিন অনুযায়ী 50,000 বছর সমান হবে। এমন একটি দিনে মানুষ দাঁড়াবে সেই মাটির ওপর, যে দিনটি দৈর্ঘ্য হবে, যে দিনটি সময় হবে আমাদের পৃথিবীর দিনের 50,000 সমান। মানুষ হিসাবের জন্য কতদিন পর্যন্ত, কত বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে সে কথা স্পষ্টভাবে কোরআন হাদিস থেকে বোঝা যায় না, কিন্তু সেই দিনটি, যে দিনে সবকিছু ঘটবে, সেই দিনটি হবে 50,000 বছর লম্বা। এই দিনে বিভিন্ন মানুষ যারা বিভিন্ন গুনাহে, বিভিন্ন নোংরা কর্মকাণ্ডে লিপ্ত থেকেছে, কেউ সালাত ত্যাগ করেছে, কেউ হারাম ভক্ষণ করেছে, বিভিন্ন নোংরা গুনাহের কাজ করেছে, তওবা না করে পৃথিবী ত্যাগ করেছে, বিভিন্ন মানুষ নিজের গুনাহ অনুযায়ী তার ঘামের মধ্যে থাকবে। সহিহ বুখারী মুসলিমে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ারাকুন নাস ইয়াওমাল কিয়ামাহ ফায়াযহাবু আরাকুম ফিল আরদি 70 দিরাআ ওয়া ইউলজিমুহুম ফায়াবলুগু আযানাহুম। মানুষ ঘামতে ঘামতে তার ঘামের পরিমাণ এত বেশি হবে যে তার ঘাম বয়ে যেতে যেতে প্রায় 70 গজ পর্যন্ত পৌঁছে যাবে। তার ঘাম বয়ে চুয়ে শরীর থেকে গড়তে গড়তে এই ঘাম চলে যাবে 70 গজ পর্যন্ত। এবং মানুষের ঘাম এত বেশি হবে যে সেই ঘাম
কারো পায়ের টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, এবং কারো পৌঁছে যাবে প্রায় কান পর্যন্ত। কারো মুখে তার ঘাম ঢুকতে থাকবে। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের প্রিয় বান্দাদেরকে, মুত্তাকি বান্দাদেরকে নিজের বিশেষ ছায়া তলে ছায়া দান করবেন। প্রত্যেকটি জ্ঞানী মানুষকে চেষ্টা করা উচিত যে কিয়ামতের দিন যেন সেই কঠিন সূর্যের তাপে যেন সেই মাটিতে, সেই অবস্থায় ঘামের মধ্যে তাকে দাঁড়াতে না হয়। তাকে চেষ্টা করা উচিত যে সেই মানুষগুলোর অন্তর্ভুক্ত হবে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে ছায়া দান করবেন। কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষের যে হিসাব হবে, সেই হিসাব তার মন মতো হবে না। পৃথিবীতে সে কি মনে করতো, কোনটাকে সে হালাল মনে করতো, কোনটাকে হারাম মনে করতো, সেই অনুযায়ী হিসাব হবে না। পৃথিবীতে সে মনে করতো যে আমার জন্য নামাজ পড়া, সালাত আদায় করা জরুরি কিনা, সেই অনুযায়ী হিসাব হবে না। বরং মানুষের হিসাব হবে কোরআন হাদিসের সঠিক বিধান অনুযায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে বিধান সঠিক, সেই বিধান অনুযায়ী হিসাব হবে। এবং এই হিসাব মানুষের দুই ধরনের হবে। কিছু মানুষ যারা মুমিন বান্দা, কিন্তু তাদের কিছু অল্প গুনাহ ছিল, যে গুনাহগুলো সম্পর্কে মানুষ জানতে পারেনি, গোপনে কিছু গুনাহ করেছে, হয়তো আল্লাহ তাআলার কাছে ক্ষমাও চেয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুনাহগুলো তার গোপন করে রেখেছেন, পৃথিবীতে কেউ জানতে পারেনি। মুমিন বান্দা সালাত, সিয়াম, যাকাত সব ঠিকভাবে করেছে, কিন্তু কিছু গুনাহ থেকে গেছে। এই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে হিসাব দেবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান নুকিশাল হিসাব উদ্দিন, যে ব্যক্তির হিসাব উচিতভাবে নেওয়া হবে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। যে ব্যক্তির হিসাব নেওয়ার সময় আল্লাহ তাআলা কঠোরতা করবেন, সে ব্যক্তিকে অবশ্যই জাহান্নামের শাস্তির সম্মুখীন হতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলাইসা আল্লাহু ইয়াকুল ফায়ুহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনে বলেছেন যে তাদের হিসাব সহজভাবে নেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকাল আবদ, সেই সহজ হিসাব থেকে উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নেক মুত্তাকি মুমিন বান্দাদেরকে তাদের গোপনে করা গুনাহ সম্পর্কে শুধু স্মরণ করা, শুধু স্বীকার করা। বুখারী মুসলিমে বর্ণিত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদনু আহাদুকুম মির রাব্বিহি হাত্তা ইয়াদা আলাইহি কানাফা। তোমাদের মধ্যে একজন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসে যে প্রত্যেকজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের একজন ব্যক্তি নিকটবর্তী হবে। আর এভাবে প্রত্যেক মুমিন ব্যক্তি যার সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই আচরণ করতে চাইবেন, সে আল্লাহ তাআলার নিকটবর্তী হবে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিবেষ্টন করবেন, তাকে পর্দার মধ্যে রাখবেন। অন্যান্য মানুষ আল্লাহ তাআলা ছাড়া, এবং সেই আল্লাহ তাআলা সেই বান্দা ছাড়া অন্য কোনো মানুষ যেন তা বুঝতে না পারে, জানতে না পারে যে আল্লাহ তাআলা এর সাথে কি কথা বলছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাকে জিজ্ঞেস করবেন, হাল আমিলতা কাযা ওয়া কাযা, হে আমার বান্দা, তুমি কি এই কাজগুলো করেছিলে অথবা না? সে বলবে হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাল আমিলতা কাযা ওয়া কাযা, তুমি কি এই গুনাহের কাজগুলো করেছিলে? সে বলবে হ্যাঁ। ফায়ুকাররিরু, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে স্বীকার করাবেন, তার স্বীকারোক্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেই বান্দা স্বীকার করবে। এবং অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সেই বান্দা মনে করবে যে আমি তো ধ্বংস, সে মনে করবে এই গুনাহগুলোর কারণে আমি ধ্বংস হয়ে যাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজের বিশেষ কিছু বান্দার উপর দয়া করবেন, এবং সেই বান্দাকে আল্লাহ তাআলা বলবেন, ইন্নী ক্বাদ সাতারতু আলাইকা ফিদ দুনিয়া ওয়া আনা আগফিরুহা লাকা আল-ইয়াওম, আমি পৃথিবীতে এই গুনাহগুলো গোপন রেখেছিলাম, মানুষকে জানতে দিইনি, এবং আজও আমি কাউকে জানতে দেব না। সেজন্য পর্দার মধ্যে নিয়ে তার সাথে কথা বলবেন। যে মানুষগুলোর সাথে এই আচরণ করবেন আল্লাহ তাআলা, তারাও নাজাত পাবেন, কারণ আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। কিন্তু এদের বাইরে যারা কুফরির অবস্থায় মারা গেল, কিংবা যারা কবিরা গুনাহ করে, বড় গুনাহ করে মারা গেল, যেমন মা-বাবার অবাধ্যতা, যেমন অন্য মানুষের জুলুম করা, অন্য মানুষের উপর অন্যায় করা, অন্য মানুষের হক নষ্ট করা, যেমন মিথ্যে কথা বলা, মিথ্যে সাক্ষ্য দেওয়া, শিরক করা, যারা সালাত ত্যাগ করলো, একটা সালাত ত্যাগ করেছে, এসব কবিরা গুনাহ। যারা
স্ত্রী ছাড়া অন্য কোথাও নিজের বাসনা পূরণ করার চেষ্টা করে বা অন্য কোনো পদ্ধতিতে নিজের বাসনা পূরণ করার চেষ্টা করে, কাবীরা গুনাহ। এবং এই ধরনের যে গুনাহগুলোকে কাবীরা বলা হয়েছে, প্রত্যেক মুসলিম ব্যক্তির দায়িত্ব যে সে নিজের ভুল কাজ, যদি সে কিছু ভুল কাজ করে তাহলে সেই ভুল কাজগুলোর ব্যাপারে জানবে যে এর মধ্যে কোনটা কাবীরা গুনাহ, সেটাকে সাথে সাথে ত্যাগ করবে, আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আর বাকিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাইবে যেন সমস্ত গুনাহ থেকে মুক্ত হতে পারে। কিন্তু সর্বপ্রথম তাকে চেষ্টা করতে হবে যে আমি কোন অবস্থাতে যেন কাবীরা গুনাহের সাথে জড়িত না থাকি, এবং হয়ে থাকলে আল্লাহ তাআলার কাছে সত্য তওবা করি। যে মানুষগুলো কাবীরা গুনাহ করে পৃথিবী থেকে যাবেন এবং আল্লাহ তাআলার কাছে তওবা করেন, তওবা কবুল হয়নি আল্লাহ তাআলার কাছে, এদেরকে আল্লাহ তাআলা ইচ্ছে করলে জাহান্নামের শাস্তি দিতে পারে। জান্নাতে দিতে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহি আল-আবদু মিন আমালি সালাতুহু। একজন বান্দার কিয়ামতের দিন যখন হিসাব শুরু হবে, তখন আল্লাহ তাআলার যে হক অর্থাৎ ইবাদত, এই ইবাদতের হিসাব সর্বপ্রথম হবে। আর মানুষের মধ্যে সে কি অন্যায় করেছে এই বিষয়ে যখন হিসাব হবে, তখন সর্বপ্রথম রক্ত দিয়ে হিসাব হবে যে কে কাকে খুন করেছে। যখন আল্লাহ তাআলার ইবাদতের সম্পর্কে হিসাব শুরু হবে, তখন এই ইবাদতের মধ্যে সর্বপ্রথম যে ইবাদতের হিসাব হবে সেটি হবে সালাত ও নামাজ। ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ। যদি তার সালাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঠিক প্রমাণ হয় এবং গ্রহণযোগ্য হয়, তাহলে সেই ব্যক্তি নাজাত পাবে। ওয়া ইন ফাসাদাত, সেই ব্যক্তি সফলকাম হবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির। আর যদি তার এই সালাত নষ্ট হয়, যদি তার সালাত আদায় না হয়ে থাকে, কবুল না হয়ে থাকে, কিংবা সে সালাত না পড়ে থাকে, এই তিন অবস্থাতে তার সালাত নষ্ট হয়েছে, তাহলে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। যাদের সালাত নষ্ট হলো, এদের মধ্যে সর্বপ্রথম শ্রেণী হলো যারা সালাত পড়েনি, 2 দিন পড়েছে, 4 দিন পড়েনি। তারপর দ্বিতীয় শ্রেণী যারা সালাত পড়েছে কিন্তু ঠিকভাবে পড়েনি, সূরা ফাতিহা ঠিক হয়নি, রুকু ঠিকভাবে করেনি, সিজদা ঠিকভাবে করেনি, রুকুতে গিয়েছে সাথে সাথে উঠে গেছে, সালাতের রুকন ছুটে গেছে। শান্তশিষ্টভাবে সালাত আদায় করা সালাতের রুকন, শান্তশিষ্টভাবে সালাত আদায় করেনি, সালাত বাতিল হয়ে গেছে, সালাত সহিহ হয়নি। এবং আরো অনেক কারণ আছে যেগুলো আমাদের জানার প্রয়োজন, যার কারণে সালাত বাতিল হয়। তো সালাত পড়েছে, নামাজ পড়েছে, কিন্তু সহিহ হয়নি, সঠিক হয়নি। তৃতীয় শ্রেণী যাদের নামাজ সঠিক হয়েছে কিন্তু কবুল হয়নি। কবুল না হওয়ার কিছু কারণ আছে, সেই কাজগুলো করেছে, নামাজ ঠিকভাবে পড়েছে, নামাজের সমস্ত শর্ত রুকন পালন করেছে, কিন্তু নামাজ কবুল হয়নি আল্লাহ তাআলার কাছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদক পান করার ব্যাপারে বলেছেন, কেউ যদি মাদক পান করে, মদ পান করে, এবং আলেম ওলামার মধ্যে অনেকজন বলেন যে তেমনি অন্যান্য কোনো নেশাদার দ্রব্য যারা পান করলো তাদের 40 দিন সালাত কবুল হবে না। তেমনি যে ব্যক্তি গণকের কাছে গেল, তার 40 দিন সালাত কবুল হবে না। এই ধরনের যেসব কারণ আছে। তারপরে যে হারাম ভক্ষণ করলো, হারাম খেলো, তাদের দোয়া কবুল হবে না, এটি রাসূলুল্লাহর হাদিস, সহিহ হাদিস। কিন্তু আলেম ওলামা বলেন যে সেই ব্যক্তির ইবাদত কবুল হবে না। সেই অনুযায়ী যদি তার ইবাদত কবুল না হয়, যদি তার সালাত কবুল না হয়, সে মনে করেছে যে আমি ঠিকভাবে তো সালাত পড়েছি, কিন্তু কিছু হারাম কাজ করতে থেকেছে, যার কারণে তার সালাত, তার নামাজ কবুল হয়নি। যদি কবুল না হয়, তাহলে এই ব্যক্তিও যাদের নামাজ নষ্ট হয়েছে তাদের অন্তর্ভুক্ত হবে, যার কারণে সেই ব্যক্তি ধ্বংস হবে, ক্ষতিগ্রস্ত হবে। নামাজ নষ্ট হয়ে যাওয়ার পরে 2 শ্রেণীর মানুষ সামনে আসবে। এমন হতে পারে যে সেই ব্যক্তি আল্লাহ তাআলার সামনে কাফের সাব্যস্ত হলো, তাহলে সে চিরদিনের মতো জাহান্নামী হবে। আর যদি এমন না হয়, সে কাফের হয়নি কিন্তু তার নামাজের মধ্যে ঘাটতি থেকেছে, নামাজ ছেড়ে দেয়নি সম্পূর্ণরূপে, তাহলে সেই ব্যক্তি কাবীরা গুনাহ করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাকে শাস্তি দিবেন আর চাইলে তাকে ক্ষমা করবেন। বিষয় অত্যন্ত জটিল, কারণ কিয়ামতের দিন হিসাব হবে সেইভাবে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার এই দিন শরীয়ত নাযিল করেছেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা সংক্ষিপ্ত করতে চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন এর ইবাদত, এর ব্যাপারে হিসাব যখন হবে, তখন আমরা শুধু সালাত সম্পর্কে শুনলাম। যদি আমরা আজকে নিজেদের সালাতের খবর দিতে শুরু করি যে আমার সালাত কিয়ামতের দিন টিকবে কিনা, তাহলে আমরা ইনশাআল্লাহ আশা করি যে আলেম ওলামার কাছে এগিয়ে আসবো
এবং সঠিক শেখার চেষ্টা করব, সঠিক জানার চেষ্টা করব এবং নিজের ইবাদত রক্ষা করার চেষ্টা করব যাতে এমন না হয় যে কিয়ামতের দিন আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাই। দ্বিতীয় হিসাব হবে মানুষের প্রতি অন্যায় করার কারণে। ইমামে বহু হাদিস রয়েছে, যার মধ্যে একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইফতাqa শিবরান মিনাল আরদি যুলমা ওয়াকাল আল্লাহু ইয়্যাহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবঈ আরাদিন। যে ব্যক্তি কোন ব্যক্তির জায়গা, জমিন, মাটি অর্ধ হাত অন্যায়ভাবে নিয়ে নিল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সেই অর্ধ হাতকে 7টি পৃথিবী বানিয়ে তার গলায় ঝুলিয়ে দেবেন এবং কিয়ামতের দিন যা কিছু করবে সবই অদ্ভুত। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু করতে সক্ষম। আমরা এই কথাকে সামনে রেখে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যে বিষয়ে সাধারণত মানুষের ভ্রুক্ষেপ হয় না, মানুষ সাধারণত গাফিলতি করে। আহলে হাদিস হওয়ার পরেও, কোরআন হাদিসকে আঁকড়ে ধরার কথা বলার পরেও, সহিহ হাদিসই আমরা গ্রহণ করব কথা বলার পরেও, কোরআনের মধ্যে একটি বিষয়, একটি বিধান যা আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন, যে বিষয়টিকে আলাদা একটি সাবজেক্ট, আলাদা একটি বিষয় হিসেবে পড়ানো হয়, যেই বিষয়টিকে আলেম ওলামা স্বতন্ত্র কিতাব লিখেছেন, সেই বিষয়টি আমাদের সমাজে অবহেলিত, আর সেটি হলো মিরাস এর বিষয়। যখন আমরা আলেম ওলামার কথা আলোচনা করি তখন বলি যে অমুক আলেম ফতোয়া ফারায়েজের ভালো। আমরা ফতোয়ার সাথে একটা শব্দ যুক্ত করি ফারায়েজ, আর সেই ফারায়েজ হলো মিরাস। মিরাসকে ফতোয়ার সাথে এজন্য যুক্ত করা হয় কারণ মিরাসের বিষয়ে কথা বলা খুব জটিল। যেমন তালাকের বিষয়ে, মিরাসের বিষয়ে কথা বলা জটিল। মিরাসের বিষয়ে অনেক হিসাব কিতাব থাকে, অনেক নিয়ম থাকে, অনেক শর্ত থাকে, সমস্ত জানার পরে বলা যাবে যে এই ব্যক্তির অংশ কত। আমরা আজকে দুটি বিষয় আলোচনা করতে চাচ্ছি যাতে আমাদের মধ্যে একটু সচেতনতা আসে। সাধারণত মিরাস সম্পর্কে আমাদের মধ্যে ধারণা হলো যে আমি যেটা আয় করেছি আমার ছেলে সেটা পাবে, এবং আমাদের মধ্যে এই ধারণা নেই যে ছেলে ছাড়াও অন্য কেউ ওয়ারিস হয়। আমার মনে হয় যে অধিকাংশ মানুষই নিজের ছেলে ছাড়া অন্য কাউকে ওয়ারিস মনে করে, অন্য কাউকে মিরাস দিতে হবে এই চেতনায় হয়তো থাকে না। যখন ছেলের কথা আসে তখন ছেলের সাথে মেয়ের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন কোরআনের মধ্যে। সূরা নিসার প্রথম দিকে যেই আয়াতে সর্বপ্রথম মিরাসের ভাগ বন্টন বাটোয়ারা আল্লাহ রাব্বুল আলামিন নিজে উল্লেখ করেছেন, তার মধ্যে ছেলে ও মেয়ের কথা সর্বপ্রথম উল্লেখ করেছেন। فإن كن نساء فوق اثنتين فلهما الثلثان مما ترك। যদি মৃত ব্যক্তির ছেলে না থাকে, শুধু মেয়ে থাকে, আর মেয়ে যদি দুটো হয় বা দুটির অধিক হয়, তাহলে এই মেয়েরা পাবে পূর্ণ সম্পত্তির, অর্থাৎ সম্পত্তির মধ্যে থেকে কাফনের খরচ, ঋণ এসব বের করে দেওয়ার পরে পূর্ণ সম্পত্তির 3 ভাগের 2 ভাগ। যদি 3 টাকা থাকে তাহলে 2 টাকায় পেয়ে যাবে এই 2 মেয়ে। وإن كانت واحدة فلها النصف। আর যদি একটি মেয়ে থাকে, কোনো ছেলে নেই, শুধু একটি মেয়ে আছে, তাহলে এই মেয়ের অংশ হবে অর্ধেক। এই মেয়ে 100 টাকার মধ্যে 50 টাকা পেয়ে যাবে। যখন কোন ব্যক্তির একজন মেয়ে থাকে তখন আমরা যে ভুল করি সেটা হলো যে আমরা মনে করি আমাদের একটাই সন্তান, একটি মেয়ে, তো সবকিছু মেয়েকে লিখে দিয়ে দিই। আর মেয়েকে লিখে যখন দেওয়া হয়, সে মেয়ের বিয়ে হয়ে গিয়ে থাকলে সে মেয়ের স্বামী মনে করে যেটা আমার, অথচ আসলে এই সম্পত্তি মেয়েকে লিখে দেওয়া হয়েছে। এই মেয়ে যখন মারা যাবে তখন তার স্বামীর অংশ আছে এবং সেই অংশের জন্য আলাদা শর্ত আছে। কিন্তু আমাদের মনে হয় যে মেয়ের যেটা, আমার স্ত্রীর যেটা, সেটা সম্পূর্ণ আমার। জি না, যদি এমন হতো তাহলে স্বামী ও স্ত্রীর আলাদা আলাদা ভাবে অংশ নির্ধারণ করা হতো না। একজন মেয়ে ওয়ারিস হয় যদি তার সাথে তার কোনো ভাই না থাকে, কিন্তু যদি তার সাথে তার ভাই থাকে তাহলে সে আসাবা, অর্থাৎ এদের দুজনের মাঝে মিরাস ভাগ হয়ে যাবে। এইভাবে যে ভাইকে দেওয়া হবে ডবল এবং মেয়েকে দেওয়া হবে সিঙ্গেল। অনেক মানুষের ধারণাও নেই যে যদি মেয়ে ছেলে না থাকে, পতি থাকে, তাহলে পতিও ওয়ারিস হবে, কিন্তু তার জন্য শর্ত হলো যেন পোতা না থাকে। দাদু মারা গেছে, দাদুর কোনো পোতা নেই, দাদুর একটি পতি আছে, তাহলে সে ওয়ারিস হবে মেয়ের মতোই। মেয়ে যেমন একজন থাকলে অর্ধেক পেয়ে যাবে, তেমন পতি অর্ধেক পেয়ে যাবে। মেয়ে যেমন একাধিক থাকলে 2 ভাগ 3 ভাগের 2 ভাগ পাবে এবং ভাগ করে নেবে, তেমনই পতিরাও নিজেদের মধ্যে 3 ভাগের 2 ভাগ ভাগ করে নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা এর শেষ আয়াতে
দুই শ্রেণীর বোনের মিরাথের কথা উল্লেখ করেছেন। প্রথম দিকে কিছু স্বামী স্ত্রী, তারপরে ছেলে মেয়ে, এদের কথা উল্লেখ করেছেন। আর শেষে উল্লেখ করেছেন বোনের ব্যাপারে। আর বোন হয় তিন শ্রেণী। এক হলো নিজের বোন, আর এক হলো বাবার দিক থেকে বোন, অর্থাৎ বাবা এক মা আলাদা। আর তৃতীয় নম্বর হলো মা এক কিন্তু বাবা আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন শেষ আয়াতে সূরা নিসার শেষ আয়াতে কালালা বলে এক শ্রেণীর ব্যক্তির কথা আলোচনা করেছেন, যাদের পুরুষ এর মধ্যে কোনো মূল থাকে না, অর্থাৎ যার বাবা নেই, যার দাদা নেই। মা থাকতে পারে, দাদি থাকতে পারে, কিন্তু বাবা দাদা নেই। আর যার কোনো ছেলে মেয়েও নেই, কোনো সন্তান সন্ততি নেই, মেয়ে ছেলে কেউ নেই। এমন ব্যক্তি যদি কোনো বোন থাকে, তাহলে সেই বোন তিন পরিস্থিতিতে ওয়ারিস হবে। এই ধরনের অন্যায়ের বিষয়ে সাক্ষ্য দিতে পারি না। যদি আপনি এক ছেলেকে জায়গা দান করেন, তাহলে সেই পরিমাণ অপর ছেলেকেও জায়গা দান করতে হবে। কোন ছেলে যদি ভালো আচরণ করে, সেই ভালো আচরণের বিনিময়ে সে আল্লাহ তাআলার কাছে পাবে, তার জন্য তাকে অধিক দেওয়া যাবে না। তেমনি কোন ছেলে যদি অবাধ্য হয়, আমাদের মধ্যে প্রচলিত একটি শব্দ আছে মজলু মিরাথ, বলে মজলু মিরাথ। আল্লাহ তাআলা শব্দের সম্ভবত আগে থেকে এসেছে, কিন্তু উদ্দেশ্য হলো যে মিরাথ থেকে কাউকে বঞ্চিত করা। সম্মানিত উপস্থিতি, কোন ব্যক্তির অবাধ্যতার কারণে, কোন ছেলের খারাপ আচরণের কারণে সেই ছেলেকে মিরাথ থেকে বঞ্চিত করা যাবে না। কোন ছেলের অবাধ্যতার কারণে, খারাপ আচরণের কারণে সেই ছেলেকে মিরাথ থেকে বঞ্চিত করা যাবে না। মিরাথ থেকে যেই কারণে একজন বঞ্চিত হয়, তার মধ্যে একটা হলো হত্যা করা। একজন যদি একজনকে হত্যা করে, তাহলে যাকে হত্যা করেছে তার ওয়ারিস হবে। আর দ্বিতীয় হলো যদি দিন আলাদা হয়, যদি একজন মুসলিম হয় একজন কাফের হয়, তাহলে একে অপরের ওয়ারিস হবে না। কিন্তু যেসব কারণে একজন একে অপরের ওয়ারিস হয় না, সেই কারণগুলোর মধ্যে অবাধ্যতা নেই। আপনার ছেলে যতই অবাধ্য হোক না কেন, তার শাস্তি কিয়ামতের দিন পাবে। আপনি তাকে মাফ করে দেন, তাহলে আলহামদুলিল্লাহ, না হলে সে শাস্তি পাবে যদি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা না করেন। কিন্তু সেই কারণে আপনি একজনকে বঞ্চিত করবেন, 5 ভাইকে বঞ্চিত করবেন, কোন এক ভাইকে লিখে দিয়ে দিবেন, এটাতে আপনি অন্যায় করবেন এবং এই অন্যায়ের শাস্তি আপনাকে পেতে হবে। সম্মানিত উপস্থিতি, এইভাবেই মিরাথের বিষয়ে অনেক কথা রয়েছে, যা প্রত্যেক সেই ব্যক্তির জানা অপরিহার্য, যার আত্মীয় স্বজন মারা গেছে। যখনই মারা গেল, তারপরে তার ঋণ পরিশোধ করার পরে, তারপর তার কাফনের ব্যবস্থা করার পরে, তার ওসিয়ত করেছে যে আমার পরে আমার অমুক মারে এতটা অমুক জায়গাতে দিয়ে দিও, গরিবদেরকে দিয়ে দিও। যে ওসিয়তের নিয়ম হলো যে 3 ভাগের 1 ভাগের বেশি করতে পারবে না, 9 টাকার মধ্যে সে 3 টাকার বেশি ওসিয়ত করতে পারবে না। এসব করে দেওয়ার পরে বাকি যে সম্পত্তি থাকবে, এই সম্পত্তি যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে পাওয়া যায়, সেইভাবে বন্টন করে দিতে হবে। এর জন্য সহজ পদ্ধতি হলো যে যখনই কেউ মারা গেছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, স্বামী মারা গেছে, কেউ মারা গেছে, তখন যারা ওয়ারিস হবে তাদের দায়িত্ব হলো যে যারা জীবিত আছে, ওই মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যারা জীবিত আছে তাদের নাম নোট করবে এবং কোনো নির্ভরযোগ্য একজন আলেমের কাছে যাবে কিংবা কোনো নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যাবে যেখানে ফতোয়া বোর্ড রয়েছে, আর সেইখান থেকে লিখিত আকারে মিরাথের বন্টননামা নিয়ে আসবে। আর সেই অনুযায়ী যত দ্রুত সম্ভব বন্টন করে ফেলবে, যাতে একে অপরের উপর অন্যায় না হয় এবং আমরা জোর থেকে বাঁচতে পারি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে এমন ভাবে চলার তৌফিক দান করেন যে আমরা না আল্লাহ তাআলার কোনো হক নষ্ট করি, আর না কোনো বান্দার কোনো হক নষ্ট করি। এবং যদি আমরা কারো উপর কোনো অন্যায় করে থাকি, আমাদের উচিত এবং আমাদের কর্তব্য বরং আমাদের উপর আবশ্যক যে আমরা যার ব্যাপারে সন্দেহ হয়তো কষ্ট দিয়েছি, তাকে সরাসরি আর না হয় ব্যাপকভাবে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিবে। এমন দিন আশা করবে যেই দিনে আর কোনো টাকা পয়সা থাকবে না, আর যেই দিনে তার কাছ থেকে আর ক্ষমা চাওয়া সম্ভব হবে না। আল্লাহ তাআলা তুমি আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে পূর্ণ সুস্থতা দান করো এবং আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত তাদেরকে মুক্ত হওয়ার তৌফিক দান করো। আমাদের সকলকে কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী, সাহাবায়ে কেরামের সঠিক পদ্ধতি অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।